এবং ইয়াং জেনারেশনের প্রতি স্পেশাল নসিহত করব যে আজকের দিন থেকে ফ্রম নাও অন আপনি তওবা করে আল্লাহর পথে ফিরে আসেন। আমার সাথে এখনই তওবা পড়েন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুইটা প্রজন্ম ইসলামের ভবিষ্যৎ, একটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, একটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম। এবং ইয়াংদের মধ্যে আমাদের বোনেরাও আছেন, তারা ইনক্লুডেড। এদের দ্বারা ইসলামের যে খেদমত সম্ভব, এখন যারা বার্ধক্যে চলে গেছেন তাদের দ্বারা কিন্তু সম্ভব নয়। ইয়াং জেনারেশনের প্রতি নসিহত প্রথম হচ্ছে তওবা করে ফিরে আসেন, 5 ওয়াক্ত সালাতি হয়ে যান, আপনার জীবনটাকে, সময়টাকে, যৌবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। আমি অনেক দিন বলেছি, আবার বলছি, অনলি আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ ছাড়া আপনার আপন বলতে কেউ নাই পৃথিবীতে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন তখন তাকে সবাই আপন মনে করতেন। এখন তিনি আমাদের মধ্যে নাই, তাই কিছু হলে মনের কষ্টে তার কাছে গিয়ে বলতে পারবেন না, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা। কেউ নেই আপনাকে সেভাবে বলার মতো, সান্ত্বনা দিবে না কেউ আপনাকে, আপনার প্রবলেম কেউ বুঝবেই না। ইয়াংদের মেন্টালিটি বুঝতেই পারবে না। একটা ইয়াং ছেলে যখন দিনের পথে আসে, হেদায়েত প্রাপ্ত হয়ে আসে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে যায়, এসে দেখে আমি কোন মাযহাব ফলো করব, আমি কোন বই পড়ব, কোন আলেমকে ফলো করব, এত ইখতিলাফ কোন, আগেই তো ভালো ছিলাম। কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আমি ওয়ার্ল্ডকে ডিল করতে পারছি না কেন? ওর মনে অনেক প্রশ্ন জাগে, কেউ উত্তর খুঁজে দিতে পারে না। তওবা করেন, প্রথমত আল্লাহর দিকে ফিরে আসেন, লাইফটা হিসাব করেন। আপনার এই 20 থেকে 40-50টা আপনার জীবন, বাকিটা জীবন নয়। এই 20 থেকে 50 আপনার মেইন লাইফ, জীবন। 50-এর পরে চাইলেও অনেক কিছু করতে পারবেন না, আর 20-এর আগে আপনি ভালো মন্দ বুঝতেই সময় শেষ হয়ে যায়। এই সময়টাকে ভাগ করে নেন, আপনার জীবনের উদ্দেশ্য ফিক্স করেন। আপনার জীবনের গন্তব্য জান্নাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। আর কেউ সফল নয়। সাফল্যের সংজ্ঞা আপনাকে শেখানো হয়েছে বাড়ি, গাড়ি, টাকা, জমি জমা, স্ট্যাটাস, এগুলো সাফল্যের সংজ্ঞা নয়। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে সে সফল। জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনার জীবনটাকে, স্পেশালি আপনার যৌবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। আল্লাহ খুব বেশি কিছু চান না আপনার কাছে, আল্লাহ খুব বেশি কিছু চাচ্ছেন না। চাচ্ছেন তাওহীদ, আপনি শিরিক করবেন না, তাওহীদে থাকবেন। চাচ্ছেন সুন্নাহ, আপনি রাসূলের সুন্নাহে থাকবেন, আপনি বেদাত করবেন না। চাচ্ছেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সাথে, পারবেন না? 5 ওয়াক্ত সালাতটা আপনি জামাতে পড়েন, আল্লাহর পথে সময় দেন, আল্লাহর পথে সময় দেন। ওলামায়ে কেরামের সোহবতে যান, তাদের কাছে গিয়ে কোরআন পড়তে শেখেন, হাদিসের ইবারত পড়তে শেখেন, আরবি ভাষা শেখেন। আমাদের বোনেরা হিন্দি শেখে না, শেখে না, হিন্দি বলতে পারে না। কেমনে পারে? সিরিয়াল দেখে পারে, সিরিয়াল দেখে পারে। তাহলে আপনি যদি 2টা বছর আরবি দেখেন, আপনিও পারবেন ইনশাআল্লাহ। আরবি দেখেন, আরবি বোঝেন, আরবি বলেন, কনভারসেশন করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি আরবি শিখতে পারছেন, আরবি দিয়ে কোরআন বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আরবি শিখতে হবে। পাশাপাশি যে লাইনে পড়ছেন, জেনারেল লাইন বলছি, মাদ্রাসা লাইনে বলছি, ডক্টর, ইঞ্জিনিয়ার, মেডিকেল সায়েন্স, MBA, BBA, সায়েন্স আর্টস কমার্স, যেখানেই পড়ছেন, আপনি টার্গেট করেন আপনার জ্ঞানটাকে আপনি দিনের কল্যাণে কাজে লাগাবেন। পারবেন না? একজন ভালো অর্থনীতিবিদ সমাজের খেদমত করতে পারে না, জাতির খেদমত করতে পারে না। একজন ভালো রাজনীতিবিদ জাতির খেদমত করতে পারে না। একজন সৎ নেতা, সমাজের একজন সৎ নেতা, তার দ্বারা সমাজে উপকার হতে পারে না। আবার এই নেতা যদি অসৎ হয় তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে মূল বেসটা কি? ইসলামিক। শেকড়টা যদি ইসলামিক হয়, সে যেখানেই যাক সেখানেই আলো ছড়াবে ইনশাআল্লাহ। শেকড় যদি ইসলামিক হয়, সে ডক্টর হোক আর ইঞ্জিনিয়ার হোক আর MP হোক আর মন্ত্রী হোক আর যেই হোক, সে আলো ছড়াবে ইনশাআল্লাহ। শেকড়ে যদি ভেজাল থাকে, সে কিছু করতে পারবে না। তো আপনি যেখানেই থাকেন, যে প্রফেশনে থাকেন, ওইটাকে আপনি দিনের কল্যাণে কাজে লাগান। আল্লাহ বেশি কিছু চান না আপনার কাছে। বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন, একটা দিনে 1 পারা করে পড়ার চেষ্টা করেন, আরবি শেখেন, কোরআনের অর্থগুলো বোঝার চেষ্টা করেন,
বিষয়ভিত্তিক বই কেনেন, বাসায় লাইব্রেরি করে তোলেন, বাসায় প্রাইভেট লাইব্রেরি করেন। আপনাদের ঢাকা থেকে বাংলা বাজার কাছে, বাংলা বাজারে যাবেন, সাবজেক্ট ধরে ধরে বই কিনবেন। প্রত্যেক মাসে 2000, 3000, 5000 টাকার বই কিনবেন। টাকা কে দিবে? টাকা আল্লাহ দিবেন, ইনশাআল্লাহ আল্লাহই দিবেন, ইনশাআল্লাহ দেখবেন। 5000 টাকা সারা মাসে আপনি চা পানি খেয়ে নষ্ট করেন, স্মোক করে নষ্ট করেন না? 5000 টাকা আপনি মাসে দেখবেন ওই যে নেশা করে নষ্ট করতেছেন। আর মাশাআল্লাহ গার্লফ্রেন্ড থাকলে তো 5 দিয়ে হবে না, মাসে 15-20 চলে যাবে নাকি? আর গার্লফ্রেন্ড যদি একাধিক হয় তাহলে মাশাআল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে। এটা আমি বলেছি, একজন পোস্ট করেছে ফেসবুকে, সেখানে দেখলাম কিছু মেয়ে কমেন্ট করছে যে না আমরা সত্যি ভালোবাসি। তো আসল বক্তব্য হচ্ছে এটা তো অংশ গিয়েছে। আপনি বলেন যে আমি এক সলিউশন বলেছিলাম, যদি দিনদার হয়, দেখেন দিনের বুঝ আছে, আপনার কথায় আনুগত্য করে, তার বাবাকে গিয়ে বিয়ের প্রস্তাব দেন। যদি রাজি হয় মাশাআল্লাহ বিয়ে করে ফেলেন, প্রেম করার দরকার নেই, বিয়ে করে ফেলেন। আসল প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাআল্লাহ। আর তখন বুঝবেন দিল্লি কে লাড্ডুর কি মজা। তখন মনে হবে যে কাশ আরো 5টা বছর পরে বিয়েটা করলে ভালো হতো। ঠিক আছে? বাস্তবতা কঠিন, যেটা আমরা পাই না ওটার প্রতি আমাদের আকর্ষণ বেশি কাজ করে। পাওয়ার পরে দেখবেন যে আসলে জীবনটা মনে আগেই ভালো ছিল, বন্ধুদের সাথে ঘুরতাম, একটু ছিল, স্বাধীনতা ছিল, ফ্রিডম ছিল। এখন সেটা আর নাই। এখন দেখবেন 1 ঘন্টা কেন 10 মিনিট দেরি হলেই 10টা ফোন আসা শুরু হবে। কোথায় তুমি, কোথায় গেছো, কার সাথে সময় দিচ্ছ, এত সময় দেওয়া লাগে? আচ্ছা, বিয়ের প্রস্তাব দেন, যদি বাবা রাজি হয়, পরিবার মেনে নেয়, আপনার একটা হালাল রিজিকের সোর্স থাকে, আপনি বিয়ে করে ফেলেন। হারাম রিলেশনশিপে যাবেন না, এটা এক প্রকার জিনা। এটা কি এক প্রকার জিনা? কারণ শুধুমাত্র সেক্সুয়াল সম্পর্কটাই জিনা নয়, দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা, ফোনে কথা বলা, আই কন্ট্যাক্ট সবকিছু জিনার অন্তর্ভুক্ত। জিনা থেকে দূরে না আসতে পারলে আপনার মনের মধ্যে নূর কোশ্চিন কেন আসবে না? আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহ পাক আপনাকে তার চেয়ে 1000 গুণ ভালো দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা বিশ্বাস রাখেন। তো পুরো বক্তব্যটা হচ্ছে যে আপনি এতটুকু যদি বলতে পারেন, ঠিক আছে আমি চিন্তা করেছি যে আমি বাবার সম্পত্তি আর নিব না, নিজের পায়ে দাঁড়াবো, কষ্ট করে হলে কষ্ট করে আমি একটা জব খুঁজবো, হ্যাঁ 5000 টাকা স্যালারি হোক আর 10,000 টাকা স্যালারি হোক, কষ্ট করে আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে তোমাকে বিয়ে করবো ইনশাআল্লাহ। তারপর দেখেন আপনার সাথে থাকে কিনা, আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে থাকবে না। তো বাস্তবতা এরকম। আর এখনকার জেনারেশনের যে মেয়েদেরকে আপনারা মনে করছেন আপন, ভিতরে ওই ফেমিনিস্ট রেভলিউশনের ছোঁয়া আছে তার ভিতরে। তারা নিজেদেরকে পুরুষ মনে করে, তারা মনে করে যে আমাদের আর ওদের মাঝে কোনো পার্থক্য নাই। এই জিন্স এবং টি শার্ট জেনারেশনে কোনো মেয়েকে যদি বিয়ে করছেন, আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। এই ভুল করতে যায় না। আর যদি এমন কোনো বোরখাওয়ালির সাথে অ্যাফেয়ার্স থাকে, যার সাথে আপনি কফি খাচ্ছেন, বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকওয়া নাই। যদি থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না। একজন সচ্চরিত্র মেয়ে কোশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবে না, আপনার চ্যাটের উত্তর দিবে না। এবং এমনকি আপনি যখন ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন, রাতের বেলা নক দিচ্ছেন, সে রিপ্লাই করবে না। কখনো একটা সত্যিকারের মুত্তাকি মেয়ে এটা করতে পারে না। সহজ সমাধানে চলে যান প্রিয় ভাই। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে। এই জন্য আপনাকে নামাজি হতে হবে, পড়াশোনা করতে হবে, হালাল রিজিক খেতে হবে। হালাল রিজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয়, কোনো মেয়েকে পছন্দ করেন, তার বাবাকে বিয়ের প্রস্তাব দেন, তার মাকে বিয়ের প্রস্তাব দেন, সাহসিকতার সাথে কাজ করেন, সাহসের সাথে যান, মেয়ের হাত চান। যদি মাশাআল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ, যদি না মেনে নেয় আপনি জোর করেন না, আপনি ফিরে আসেন। ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন, সেজদায় দোয়া করেন, আল্লাহকে বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনাকে এমন উৎস থেকে রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারেন না। তখন দেখবেন সত্যিকারের খাদিজা, সত্যিকারের আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসছে ইনশাআল্লাহ। যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবেন,
এই দুনিয়াটা জান্নাত নয়, কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে, সে ফিল করতে পারে জান্নাত কাকে বলে, সে ফিল করবে। এমনিতে দুনিয়াটা ফিতনার জায়গা, কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে, যে তাকে দিনের পরে চলতে সাহায্য করে, সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাক সবার তাকদিরে নসিব করেন না। যদি আপনি পবিত্র না থাকেন, আপনি যদি হারাম মিউজিকে থাকেন, এই যে ডিজে করেন, 31st নাইট করেন, ইয়াবা খান, মদ খান, হারাম অ্যাফেয়ার্স করেন, জেনা করেন, এইগুলোতে লিপ্ত থাকেন, 10 ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন, আপনি কোশ্চিন কালো পবিত্র নারী পাবেন না। আপনি যাকে পাবেন দেখবেন সেও 10 ঘাটের জল খেয়ে আসছে। তখন কি হবে? তখন ফ্লাই করার আগেই, ল্যান্ড করার আগেই, টেক অফের পর ল্যান্ড, এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন। আর আল্লাহ পাক বলেছেন যে 1 ভাগ ভালোবাসা, মাত্র 1 ভাগ ভালোবাসা আমি পুরো সৃষ্টি জগতের মধ্যে দিয়েছি। এই 1 ভাগ ভালোবাসার জন্যে এই যে গরু গাভী তার বাচ্চার ওই যে ময়লা চেটে পরিষ্কার করে, 1 ভাগ ভালোবাসার জন্য। একটা পিকচার দেখেছিলাম যে একটা হরিণের বাচ্চাকে বাঘেরা ধাওয়া করছে, মা থেমে গেল, মা থেমে গিয়ে নিজের জীবনটা দিল, বাচ্চাটা চলে গেল। মাকে বাঘ 3 দিক থেকে ধরেছে, আর এই মা হরিণটা স্থির হয়ে দেখছে ওর বাচ্চা চলে যাচ্ছে, নিজের জীবন দিয়ে দিল, বাচ্চাকে সেভ করলো। এই 1 ভাগ ভালোবাসার ফল এগুলা। আর আল্লাহ পাক বাকি 99 ভাগ ভালোবাসা তার কাছে রেখেছেন আপনাকে ভালোবাসার জন্য। কিয়ামতের মাঠে এই ভালোবাসা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার ধোকায় পড়বেন না। নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিন, সলাতে মনোযোগী হন। প্রিয় ভাই, কোরআন পড়েন, নিয়মিত 1 পারা করে পড়েন, সলাতে মনোযোগী হন, আলেম ওলামাদের সোহবতে যান, আরবি ভাষা শেখেন, হারাম মিউজিক ছেড়ে দেন, গার্লফ্রেন্ডের হারাম সঙ্গ ত্যাগ করেন, বিয়ে করেন, পবিত্র জীবনে চলে আসেন, হালাল রিজিক সোর্স তালাশ করেন। আপনাকে যে মেধা আল্লাহ দিয়েছেন, এটা দিয়েই আপনি দিনের, উম্মার, দেশের, জাতির খেদমত করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। দেখবেন ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশের এই যুব সমাজের মধ্য দিয়ে এবং পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামী বিশ্বে বাংলাদেশ, আল্লাহ চায় তো বিশ্বের সুপার পাওয়ার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক এনায়েত করুন। আর সবচেয়ে আরামে আয়েশে থাকা ব্যক্তিকে আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করাবেন। হাদিস এসেছে, দুনিয়াতে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন, ওয়ান কাইন্ড অফ বিল গেটস, কথা বুঝতে পারছেন? ইমানদার ছিল না, কাফের ছিল, প্রচুর ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক তাকে 1 মুহূর্তের জন্য জাহান্নামে ঢোকাবেন কিয়ামতের মাঠে, ঢুকিয়ে বের করবেন, বের করে বলবেন, দুনিয়াতে সুখে ছিলে? দুনিয়াতে কি সুখে ছিলে তুমি? তখন সেই ব্যক্তি বলবে, সুখ কি জিনিস আমি জানি না, সুখ শান্তি কি জিনিস আমি জানি না। 1 সেকেন্ডের। এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল, ধরে নেন আজকে সিরিয়ার মাজলুমদের মতো কেউ, বা প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ, বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাজলুমদের সংখ্যাই বেশি। যাই হোক, তাকে ঢোকানো হবে জান্নাতে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য, ঢুকিয়ে আবার বের করা। আল্লাহর 1 মুহূর্ত আবার আমাদের মতো নয়, ওই 1 মুহূর্তেই সে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে। আল্লাহ পাকের 1 মুহূর্ত, তাতে অনন্তকালের স্বাদ সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার বের করবেন, দুনিয়াতে কষ্টে ছিলে? দুনিয়াতে কখনো কষ্টে ছিলে? এই ব্যক্তি বলবে, কষ্ট কি জিনিস আমি তো জানি না, কষ্ট কি জিনিস আমি তো জানি না। অর্থাৎ এই হাদিস থেকে বুঝতে পারছি, দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন, পরকালে যদি সফল হতে না পারি, দুনিয়ার জীবন বৃথা। জীবন ধোঁকা, প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। তোমরা জেনে রাখো, দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা। ছোট বাচ্চা যারা থাকে, এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে? ওদের কাছে দুনিয়াটা এমনই, খেলার মতো, খেলাধুলা করবো, এটাই দুনিয়ার জীবন ওদের কাছে মনে হয়। আর একটু বড় হলে আল্লাহ, দেখবেন কিশোর কিশোরীরা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই, সারাদিন এই বস্তুবাদিতার স্রোতে গা ভাসিয়ে দিয়েছে, ছেলে খেলায় সময় পার করছে, সারাদিন দেখবেন ফেসবুক, ইউটিউবিং, টিকটক, আড্ডাবাজি করা, লুডো খেলা, পাবজি, ফ্রি ফায়ার, ওদের কাছে লাহু মানে মজা, হাসি তামাশা। দুনিয়ার জীবন কি? ঠাট্টা, মজা, হাসি তামাশা। আর একটু বুঝ বেশি থাকলে ড্রাগ অ্যাডিক্টেড হবে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে, পর্নোগ্রাফিতে আসক্ত হবে, জুয়া খেলবে, ক্যাসিনোতে যাবে। দুনিয়ার জীবন ওদের কাছে এমন।
আরেকটু বড় হলে ওয়াজিনাতুম ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর, আরেকটু বড় যখন হবে, ম্যাচুরিটি আসবে, তখন প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা, কে কত বেশি সম্পদ অর্জন করতে পারে, কার কত বেশি জমি আছে, কার কত সুন্দর স্ত্রী আছে, কার কত বড় চাকরি, কার কত বড় সম্পত্তি, কার কত বড় ক্ষমতা, জনবল কার কত বেশি। এই যে তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর, আল্লাহ পাক এটা সূরা তাকাসুরও বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। আবারও বলছি, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তখন ইলমাল ইয়াকিনে জানবে। একটা জিনিস পড়ে জানার নাম ইলমাল ইয়াকিন নয়, অনুধাবন করবেন যখন, তখন আপনার কাছে ইলমাল ইয়াকিন হবে। যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন, লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন, পারবেন? কথা বুঝতে পারছেন? গোলাপ ফুলের গন্ধ এবং রজনীগন্ধার গন্ধের মধ্যে কি পার্থক্য আছে আমাকে লিখিত আকারে দেন বা ভাষায় প্রকাশ করেন, পারবেন? এটা সম্ভব? মধুর মিষ্টি কেমন আর এই যে আপনার গুড়, এর মিষ্টি কেমন লিখিত আকারে বলুন বা ভাষায় প্রকাশ করুন, পারবেন? কিভাবে পারা যাবে? কিভাবে? যদি আপনি দুইটা ফুল কাছে নেন, নিয়ে দুটার ঘ্রাণ শোকেন, শুকে আপনি বুঝতে পারবেন, অনুধাবন করবেন। ইলমাল ইয়াকিন, এটা হচ্ছে ইলমাল ইয়াকিন। আপনার নিশ্চিত জ্ঞান হলো যে এই গন্ধটা এমন, এই গন্ধটা এমন। পরে আপনি বলবেন অমুকের গন্ধটা গোলাপের মতো আর অমুকের গন্ধটা রজনীগন্ধার মতো। এই যে ইলমাল ইয়াকিন, মধু খান আবার গুঁড়ো খান, স্বাদ যখন বুঝবেন আপনি বুঝে ফেলবেন যে কোনটা কিসের স্বাদ। এই চাক্ষুষ জ্ঞানটাকে বলা হয় কি? ইলমাল ইয়াকিন। কবরের আযাব না ভোগ করলে মানুষ বুঝবে না পরকাল কি জিনিস, ওইটা ইলমাল ইয়াকিন। আমি বুঝাতে পারছি? কবর যখন চাপ দিবে নাউযুবিল্লাহ, তখন মানুষের ইলমাল ইয়াকিন হবে যে এটাই সেই শাস্তি। সূরা দুখান পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, শাস্তি ভোগ করো, আজকে শাস্তি ভোগ করো। পৃথিবীতে অনেক সম্মানিত ছিলে, আজকে শাস্তি ভোগ করো। এটাই সেই শাস্তি যা তুমি অস্বীকার করেছিলে। তখন বুঝবেন কোনটা ইলমাল ইয়াকিন। তো আল্লাহ পাক এই কথাটা বলেছেন সূরা তাকাসুরের মধ্যে, তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা ব্যস্ত করে রেখেছে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, নিশ্চিত জ্ঞান সহকারে তোমরা জানবেই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সূরা হাদীদের আয়াতে বলছেন যে দুনিয়ার জীবনটা খেলাধুলা, প্রাচুর্যের প্রতিযোগিতা, অনর্থক বিষয়ে ব্যস্ত থাকা। ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে, পরকালে ওদের শাস্তির কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জীবনটায় যারা তাকাসুর, ভোগবিলাস, লাহু এগুলোতে ব্যস্ত থাকবে, এদের পরকাল হবে আযাবুন শাদীদ, কঠিন শাস্তির। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই হলো সূরা হাদীদের আয়াত। দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। অতএব তোমাদের করণীয় কি? তার পরের আয়াতে বলা আছে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। অতএব তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালের দিকে ফোকাস করো, তোমার রবের পথের দিকে ফোকাস করো। ছুটে চলো, তোমরা ছুটে চলো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? যারা ঈমান এনেছে এবং তদনুযায়ী কি করেছে? আমল করেছে। আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলগণের প্রতি ঈমান এনেছে, তদনুযায়ী আমল করেছে। এই মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করা আছে। আল্লাহ পাক এই সূরায় বলছেন কদ আফলাহাল মুমিনুন। কথা বুঝতে পারছেন এবার? সফল কারা হয়েছে? এই মুমিনরা। আর আফলাহার সংজ্ঞা আল্লাহ পাক দিয়ে দিলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পরকালে যে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। সাফল্যের সঙ্গে আপনি শিখে ফেললেন দুনিয়ার জীবনের সাফল্য চিরস্থায়ী নয়, পরকালের সাফল্য চিরস্থায়ী। দুনিয়ার সবচেয়ে আরামে আয়েশে থাকা ব্যক্তিকে আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করাবেন। হাদিস এসেছে দুনিয়াতে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন, ওয়ান কাইন্ড অফ বিল গেটস। কথা বুঝতে পারছেন? ইমানদার ছিল না, কাফের ছিল, প্রচুর ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন।
আল্লাহ পাক তাকে এক মুহূর্তের জন্য জাহান্নামে ঢোকাবেন কিয়ামতের মাঠে, ঢুকিয়ে বের করবেন, বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলে, দুনিয়াতে কি সুখে ছিলে তুমি? তখন সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস আমি জানি না, সুখ শান্তি কি জিনিস আমি জানি না। এক সেকেন্ডে। এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল, ধরে নেন আজকে সিরিয়ার মাজলুমদের মতো কেউ, বা প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ, বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাজলুমদের সংখ্যাই বেশি। যাই হোক, তাকে ঢোকানো হবে জান্নাতে এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য, ঢুকিয়ে আবার বের করা। আল্লাহর এক মুহূর্ত আবার আমাদের মতো নয়, ওই এক মুহূর্তেই সে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে। আল্লাহ পাকের এক মুহূর্ত, তাতে অনন্তকালের স্বাদ সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার বের করবেন, দুনিয়াতে কষ্টে ছিলে, দুনিয়াতে কখনো কষ্টে ছিলে? এই ব্যক্তি বলবে কষ্ট কি জিনিস আমি তো জানি না, কষ্ট কি জিনিস আমি তো জানি না। অর্থাৎ এই হাদিস থেকে বুঝতে পারছি দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন, পরকালে যদি সফল হতে না পারি দুনিয়ার জীবন বৃথা।